প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। প্রতিবারেই চলে আসলাম ভিন্ন একটি আয়োজন নিয়ে। আজকের আলোচনায় আমরা কথা বলবো এমন এক ঘটনার উপর যাহা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। ক্ষমতা, অর্থ ও প্রভাব ব্যবহার করে কিভাবে ভয়ঙ্কর অপরাধ বছরের পর বছর আড়াল রাখা যায়, সেই বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন এফস্টেন কেলেঙ্কারি। আজ আমরা ব্যক্তি নই, বরং অপরাধের ধরন, বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন অপরাধ ঠেকাতে আমাদের করণীয়, এসব নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আছেন তরুণ বিশ্লেষক তাজুল ইসলাম সৈকত। সৈকত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। সৈকত ভাই, সম্প্রতি যে প্রকাশিত আলোচিত সমালোচিত বলা যায় যে এফস্টেন ফাইল আসলে কি? এফস্টেন ফাইল হচ্ছে একটা ডায়েরি। আগের যুগে আমরা বা আমাদের এই বড়রা তাদের নিজেদের কাছে একটা ডায়েরি রাখতেন। এই ডায়েরিতে তারা কোন তারিখে কি, কোন সময়ে, কয়টা বাজে কি করতেন, বিভিন্ন ঘটনাবহুল স্মৃতিগুলো লিপিবদ্ধ রাখতেন। ঠিক আছে? যেরকম আমরা বিভিন্ন অনুষ্ঠানে গেলে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিছু সেলফি রাখি। এই যে অমুক, এই সেলফিটা দেখলে আমি বুঝতে পারি যে আমি অমুক দিন অমুক জায়গায় এই ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়েছি বা একটা কাজ করছি, এটা আমার মনে পড়ে, এরকম একটা স্মৃতি। ঠিক এফস্টেন ফাইল হচ্ছে একটা ডায়েরি, যে ডায়েরির মাধ্যমে এফস্টেন নামক যে দ্বীপটা রয়েছে, এবং ওই যে এফস্টেন নামক যে ইহুদি, ওই দ্বীপটার মালিক, ঠিক আছে, সে এখানে নানা ধরনের অপরাধের একটা সাম্রাজ্য গড়ে তুলছে, এবং সে একদিন জানতো যে একদিন তার বিচার হবে। ঠিক আছে? সে বিচারটাকে এড়ানোর জন্য এই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে এখানে আনে, বিভিন্ন অপরাধ সে নিজে করতে করতে এবং প্রভাবশালী ব্যক্তিদের বলতে করে এগুলোর কি একটা ডকুমেন্ট বা ভিডিও বলেন, অডিও বলেন, লেখা বলেন, হ্যাঁ, অটোগ্রাফ বলেন, এগুলো রাখে যাতে ভবিষ্যতে তাদের কি করা যায়, ব্ল্যাকমেল করা যায়। এটি হচ্ছে এফস্টেন ফাইল।